আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে ম্যানহাটন টুরিস্ট প্রবলেম এমটিপি, যেটা হচ্ছে আগের সেমিস্টারে আমরা পড়ছিলাম শর্টেস্ট পাথ প্রবলেম, সেটার অপোজিট। শর্টেস্ট পাথ প্রবলেমে ছিল যে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কত শর্ট পথ অতিক্রম করে যেতে পারবো সেটা বের করা, কিন্তু এখানে আমরা দেখব যে লংগেস্ট পাথ অতিক্রম করে আমরা সোর্স থেকে সিঙ্ক বা ডেস্টিনেশনে যেতে পারবো কিভাবে সেটা। তো এটার হচ্ছে দুইটা পদ্ধতি আসছে, একটা হচ্ছে রিকার্সিভ আর একটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে। তো প্রথমে আমরা একটু দেখে আসি যে এটা লংগেস্ট পাথ দিয়ে কেন যাব বা কিভাবে যাব। তো এটা যদি আমাদের সোর্স হয়, এখন ওয়েটেড পাথ বলতে কি বোঝায়, যে এই নোড থেকে এই নোডের যে ডিস্টেন্স এটাকে ওয়েট বলা হয়, আর এগুলোকে তো নোড বলা হয় নর্মালি। তো এইগুলো তাহলে হচ্ছে ওয়েট, যে ডিস্টেন্স এক নোড থেকে আরেক নোডের ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়েট, আর এই বিন্দুগুলো হচ্ছে নোড। এখন আমরা এখানে একটু দেখি যে এগুলো স্টার ধরা যাচ্ছে যে এগুলো হচ্ছে ওয়েট। এখন কোন পথ দিয়ে গেলে স্টার বেশি পাবো বা ওয়েট বেশি পাবো সেই পথ দিয়ে আমাকে যেতে হবে। এখন যদি এদিক থেকে যাই তাহলে কিন্তু এদিক থেকে এইভাবে করে যদি যাই তাহলে কিন্তু স্টার আমার কয়টা পড়তেছে, 1 2 আর 3, তিনটা। তার মানে এখানে ওয়েট কম হচ্ছে, আমাদের হচ্ছে বেশি ওয়েটেড পথ অতিক্রম করে যেতে হবে। এখন যদি এইভাবে যাই তাহলেও 3টা, আর যদি এইভাবে যাই তাহলে অনেকগুলো, 1 2 3 4 5 6, 6টা পাওয়া যাচ্ছে। তার মানে আমাদেরকে যেতে হবে এদিক দিয়ে। তো এখানে আমরা এই গ্রিডটা একটু দেখি। যখন আমরা এরকম প্রবলেম করব তখন প্রথমত এখানে 0, তারপরের নোটটা কি হবে, এই নোট প্লাস ডিস্টেন্স এই নোট, তাহলে 0 + 1 এখানে হচ্ছে 1। এখন আমাদের যে দুইটা প্রবলেম সেটা হচ্ছে রিকার্সিভ এবং ডিপি। প্রথমে আমি রিকার্সিভটা দেখাই। এখানে কি করে, একবারে সব এখানে পদগুলো বসায় দেয়, সবগুলো বসায় দেয়, এরপরে যখন ভিতরে ক্যালকুলেশন করে তখন দুইটা দুইটা করে যেটাতে বেশি ওয়েট সেটা নেয়। আর ডিপিতে যেটা করে সেটা হচ্ছে সবগুলো আগে বসায় দেয় না, এখানে দুইটা দুইটা করেই বসায়, মানে দুইটা দুইটা করে আগায় ডিপিতে। তো রিকার্সিভটা আগে একটু দেখি যে এই অনুযায়ী যদি আমি ফিল আপ করি তাহলে কীরকম হবে ডিপিতে। রিকার্সিভে সেটা হচ্ছে এখানে 0, তাহলে এখানে 0 0 + 1, এখানে 1 ছিল, 0 + 1 হচ্ছে এখানে এই নোট হবে 1, তারপরে এই 1 + 2 হচ্ছে 3, তাহলে এখানে হবে 3, 2 ছিল। আর এখন এখানে 3 + 5 হচ্ছে 8, তারপরে যেহেতু আমরা রিকার্সিভ করতেছি তাহলে এই বরাবর সব বসাই দিব, এই বরাবর সব বসাই দিব, তো সেটাই আমি করতেছি। 0 + 5, এই যে 5 ছিল এখানে, তো 0 + 5 হচ্ছে 5, এই নোডে 5 বসবে। তারপরের দিছে ওয়েট ছিল 3, তাহলে 5 + 3 হচ্ছে 8, তারপরে 8 + 0, এটা এখানে 0 ছিল, তো 8 + 0 হচ্ছে 8, এখানে বসে গেল। সবগুলো আমরা বসাই দিলাম। এখন আমরা দুইটা দুইটা করে দেখব যে এই দিকে গেলে বেশি ডিস্টেন্স নাকি এই দিকে গেলে বেশি ডিস্টেন্স, যে দিকে বেশি ডিস্টেন্স হবে সেইটা আমরা নিব। তো এখানে ছিল হচ্ছে এখানে তো 5 আসছে, তো 5 + 2 হচ্ছে 7, আর এখানে হচ্ছে 1 + 1 হচ্ছে 2, তার মানে এটা ছোট এটা বড়, তার মানে এটা নিব আমরা। 5 + 2 হচ্ছে 7, সেটা নিলাম। এরপরে এখানে গেল। তারপরে এখন আমরা দেখব যে এখানে কত, এখানে হচ্ছে 5 + 3 8 এখানে আসছিল। এখন 8 + 2 করলে 10, আর এখানে ছিল 7, এই যে 7 + 5 করলে 7 9 10 11 12 হচ্ছে, মানে ওইটা থেকে বেশি। তার মানে আমরা কোনটা নিব, আমরা এটা নিব। কেন নিলাম এটা, কারণ এইদিকে গেলে হচ্ছে 2 ছিল, 8 + 2 হচ্ছে 10, আর এখানে হচ্ছে 7 + 5 সেটা হচ্ছে 12, সো এখানে বেশি জন্য আমরা এখানে নিব। তারপরে আবার এখানে আর এখানে দেখি, তো এখানে হচ্ছে 0 ছিল, দুইটাই 0, তো 8 + 0 8, আর 12 + 0 হচ্ছে 12, তো যেহেতু এটা বড় তো আমরা এটা নিলাম। তারপর সেমভাবে এগুলোও ফিল আপ করে দিব, যে হচ্ছে এটা তো করা হয়েছিল, এখন হচ্ছে 3 থেকে এখানে 10, আর এখানে হচ্ছে 3, তাহলে 7 + 3, এখানে 7 ছিল, 7 + 3 হচ্ছে 10, আর 3 + 10 হচ্ছে 13, তাহলে এটা বড় তো এটা নিব।
এখানে 10 ছিল, তো এখানে হচ্ছে 13 হবে। আর এখানে ছিল হচ্ছে 3, তো 7 + 3 হচ্ছে 10 হতো। এটা ছোটো ছিল জন্য এটা নেওয়া হলো না। তারপরে এখন এটা যেখানে হচ্ছে দুইটাই 3 3, তো 12 + 3 হচ্ছে 15, আর এখানে হচ্ছে 13 + 3 হচ্ছে 16। তো আমরা তাহলে এটা নিব। সেমভাবে আমরা এগুলোও করে ফেলবো। এখানে একটু দেখি যে এখানে ছিল কত, 5 and 3 5 এটা করা হয়েছে, 3 করা হয়েছে। এখানে ছিল হচ্ছে 5 আর হচ্ছে এখানে 5। আচ্ছা ওকে, তাহলে দেখি এই বরাবর হচ্ছে 5, এই বরাবরও 5, তাহলে কোনটা 8 9 10 11 12 13, এখানে 13 হয় আর এখানে 13, 15 16 17 18, এইদিকে হচ্ছে বেশি হয়, এখানে 18 হয়, তার মানে এটা নেব। আর এখানে হচ্ছে 13 হয়, সো এটা নিলাম না। সেমভাবে এখানে হচ্ছে 16 আর এখানে হচ্ছে 4 ছিল, তো 16 আর 4 হচ্ছে 20, সো এদিক দিয়ে 20 নিব। আর এদিক দিয়ে নিব না কেন, কারণ এদিকে হচ্ছে 1 ছিল, এদিকে 1 ছিল। 18 + 1 হচ্ছে 19, সো এটা নিব না। 16 + 4 এদিকে 20 হয়, সো এটা নিয়ে নিচ্ছি 20। সেমভাবে এদিকে হচ্ছে 5 ছিল, 16 + 5 হচ্ছে 21, আর এদিকে হচ্ছে 12 + 0 হচ্ছে 12, সো 21 বড়, সেটাই নিব। আর এখানে ছিল হচ্ছে 0 আর 2, 20 + 2 22, আর 0 করলে এটার সাথে 0 যোগ করলে 21, সো 22 বড় জন্য এটা নিব। তো রিকার্সিভটা এইভাবে আগাবে, প্রথমে এটা বড়, এটা করে ফেলবো, তারপর এটা করে ফেলবো, দেন এগুলো হচ্ছে একটা একটা করে আগাবো। কিন্তু ডিপিতে আমরা কি করব, ডিপিতে হচ্ছে দুইটা করেই আগাবো। তো প্রথমে হচ্ছে ডিপিতে কি করব, 0, আর এখানে হচ্ছে ডিস্টেন্সগুলো বসাই দিব 0, আর এখানে 1 ওয়েট ছিল, তাহলে এখানে নোট হবে 1। এখানে হচ্ছে ওয়েট ছিল 5, তাহলে এখানে হবে 5। এরপর এই দুটোর মধ্যে কোনটা বড়, এখানে হচ্ছে 2, এই যে এখানে এই দুটো আপনারা দেখবেন না, এখানে 2 আর 1, সো এটা করলে বড়, তো আমরা এখানে যাব। তারপর আবার এখানে এই নোটটা দিব। এখানে হচ্ছে কত ছিল, এই যে এখানে হচ্ছে ওয়েট 3, তাহলে 5 + 3 8। তারপর এখন আবার এই দুইটা চেক করব। তো এখানে বড় হচ্ছে যে এইটা, 7 + 5 হচ্ছে 12, ওকে 12 নিলাম। এখন আবার এটাতে যাব, এটা হচ্ছে 8 + 0, ওকে 8। এখন আমরা চেক করব এই দুইটা, এখানে হচ্ছে 0 0 ছিল, সো এখানে 12 যাব। তারপরে এখন আবার এইটা নেওয়া, এটা চেক করা হচ্ছে, এখানে যাব। এখানে হচ্ছে 2 ছিল ওয়েট, সো 1 + 2 3। এখন এই দুটো চেক করব যে কোনটা বড়, সেটাই আমরা নিব। এখন এখানে ছিল 10 আর 3, 7 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 10 হয়, আর 3 এর সাথে 10 যোগ করলে 13 হয়, সো এটা নিচ্ছি। এইভাবে ডিপিটা সম্পূর্ণ করে ফেলবো, তো একই মান আসে। এখানে তো আর বসাবো না, কারণ এটা চেক করছি। এই দুইটার মধ্যে বড় হচ্ছে এইদিকে আসে 16, কারণ হচ্ছে 13 এর সাথে 3 যোগ করলে 16, আর হচ্ছে এখানে 12 এর সাথে 3 যোগ করলে 15, ওটা ছোটোর জন্য ওটা নেওয়া হলো না, এটা নেওয়া হলো। সেমভাবে করলে এটা হচ্ছে 21 আসে, এবং এখানেও আগের মতোই হয়ে যায়, দুটো করে চেক করলে। সো এটা হচ্ছে ডিপি ছিল। তো ম্যানহাটন টুরিস্ট প্রবলেমে এই দুইটাই করা হয়, এটাই পর্যন্তই। আচ্ছা, এখন হচ্ছে রিকার্সিভ এবং ডিপি করা হয়ে গেছে। এখন আমরা এখানে ডিপিতে সলিউশন বের করার জন্য আমরা ব্যাক ট্র্যাকিং করি। তো এখানে আমরা সলিউশনটা কীভাবে বের করব, অপটিমাল যেটা সেটা থেকে ব্যাক ট্র্যাক করবো। এই যে এটা থেকে এটা তো রাইট মোস্ট যেটা, সেটা অপটিমাল হয়। তো এটা থেকে যদি ব্যাক ট্র্যাক করি, তাহলে 16 13 3 1 তারপর 0 অরিজিনে আসতে হবে। ব্যাক ট্র্যাকিং করে অরিজিনে আসতে হবে। অরিজিন হচ্ছে 0, মানে অরিজিন কি, যে এখান থেকে আর কি শুরু করছি, বা সোর্স বলা যেতে পারে। তার মানে হচ্ছে এই পথটা হচ্ছে আমাদের সলিউশন হবে। কিন্তু রিকার্সিভে কিন্তু এরকম না, রিকার্সিভে কিন্তু এরকম ব্যাক ট্র্যাকিং নাই। সো আমাদের ডিপির সলিউশনটা এইভাবে পাওয়া যাবে। আর আরেকটা জিনিস, যে রিকার্সিভে যে আমরা এই যে গ্রাফটা পেলাম, সেটাকে হচ্ছে অ্যাসাইক্লিক গ্রাফ, অ্যাসাইক্লিক ডিরেক্টেড গ্রাফ বলে। তো এটা হচ্ছে থিওরিতে আসতে পারে।